বাংলাদেশের রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর সেখানেই ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। আজ সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড। অভিযানে সহায়তা করেছে র্যাব ও রেলওয়ে পুলিশ। সেনাবাহিনীর ওই ইউনিট চট্টগ্রাম থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি ও বিস্ফোরক সামগ্রী। সকাল থেকেই গোটা স্টেশন জুড়ে ছিল টানটান উত্তেজনা। অভিযানের শুরুতেই সেনা সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। ট্রেনের একটি বগি থেকে উদ্ধার হয় ব্যাগ ও ট্রাঙ্ক, যার ভেতর পাওয়া যায় আধুনিক রাইফেল, পিস্তল, ম্যাগাজিন, শতাধিক গুলি এবং উচ্চ ক্ষমতার হ্যান্ড গ্রেনেড। সেনাবাহিনী জানিয়েছে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর বেশিরভাগই আমেরিকান ও রাশিয়ান তৈরি, যা অত্যাধুনিক এবং সামরিক ব্যবহারের উপযোগী। অভিযানের পর সেনাবাহিনীর মুখপাত্র জানান, দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি সংগঠিত চক্র দীর্ঘদিন সক্রিয় ছিল। তারা সীমান্ত পথে অস্ত্র টেনে ট্রেন যোগে রাজধানীতে পাচার করছিল। উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়া। এই অভিযানের পেছনে ছিল সপ্তাহব্যাপী নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ। সেনাবাহিনী বলছে চক্রটি দেশীয় নয়, বরং এর আন্তর্জাতিক সংযোগ থাকতে পারে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে অস্ত্রগুলো দেশে প্রবেশ করেছে। কিছু সূত্র বলছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে এই চালান ঢুকতে পারে, তবে বিষয়টি যাচাই বাছাই চলছে। সেনাবাহিনী স্পষ্ট করেছে তারা রাজনৈতিক বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রকেও বাদ দিচ্ছে না। অভিযানের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা নিষ্ক্রিয়করণ টিম উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপদে সরিয়ে নেয়। এরপর সেনাবাহিনী বগিটি সিলগালা করে এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে। যাত্রীদের লাগেজ তল্লাশি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন এটি নিছক অস্ত্র পাচারের ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে রাজনৈতিক বা আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিশেষজ্ঞরা মনে করছেন দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে বিদেশি স্বার্থ জড়িত থাকতে পারে। সেনাবাহিনী বলেছে, যেই হোক, যারাই জড়িত থাকুক তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে। বর্তমানে উদ্ধার হওয়া অস্ত্রগুলো সেনানিবাসে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। প্রতিটি অস্ত্রের সিরিয়াল নম্বর, উৎস ও ব্যবহারযোগ্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে পুরো ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। যারা দেশের ভেতরের শৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই অভিযানে প্রমাণিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় প্রস্তুত, সতর্ক এবং দেশের মানুষের শান্তি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।